হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার আধার কার্ড আপনি নিজে থেকে আপডেট করতে পারবেন। কোন কোন ডকুমেন্টস কিভাবে এখানে আপলোড করতে হবে, কত এমবির মধ্যে আপলোড করতে হবে, কিভাবে ডকুমেন্টস পিডিএফে কনভার্ট করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। অবশ্যই এর আগে আমি একটা আধার কার্ড সম্পর্কিত ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন কিভাবে আমি মোবাইলের মাধ্যমে এই আধার কার্ড আপডেট করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই জন্যই, কিভাবে আপনি আপনার মোবাইল থেকে নিজেদের আধার কার্ড নিজেই আপডেট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইলের মাধ্যমে আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে ইউআইডিএআই, তারপরে এই যে এইরকম একটা ওয়েবসাইট আপনারা পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। তারপরে এই যে এখানে ইংলিশে আমাদেরকে ক্লিক করতে হবে, আমরা ইংলিশে ক্লিক করলাম। তারপরে আমরা মেন ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাব। এই যে মেন ওয়েবসাইটের মধ্যে চলে আসছি এবং এখানে প্রথমে একটা পপ আপ চলে আসছে, প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি। সো আমাদেরকে আধার কার্ড আপডেটের জন্য এখানে বলেই দিচ্ছে যে তাড়াতাড়ি করে আধার কার্ডটাকে আপডেট করে নিন। তো এটাকে আমরা এই পপ আপটাকে আমরা কেটে দেবো। এবারে আমরা যাব এই যে আধার আপডেট, এই সেকশনের মধ্যে নিচে দেখব আমরা আধার আপডেটের যে সেকশনটা আছে, এই সেকশনের নিচে আমরা দেখতে পাবো যে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্টেটাস। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ আমাদের সামনে চলে আসবে। এবারে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দিই, এবারে দেখতে পাচ্ছি আমরা এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান আছে, যেখানে লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। এই ডেট পর্যন্ত এই পুরো সার্ভিসটাকে আমাদের জন্য ফ্রিতে করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। এর পরবর্তী সময় কিন্তু অবশ্যই ফিস লাগবে। এখন কত টাকা ফিস লাগবে সেটা কিন্তু বলা যায় না। তো এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে আমাদেরকে এইরকম একটা পেজ রিডাইরেক্ট করে দেবে। আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস টিল 14 তারিখ পর্যন্ত, 14 জুন পর্যন্ত আমাদের এই আধার আপডেটটা ফ্রি থাকবে। তারপরে কিন্তু কস্ট দিতে হবে, টাকা দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টু সাবমিট, এখানে ক্লিক করব। ওকে, এবারে এখানে একটা বক্স দিয়ে দিয়েছে লগ ইন টু আধার ভায়া ওটিপি। তাহলে এখানে আমাদেরকে আমাদের আধার নাম্বারটা প্রেস করতে হবে। আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা পার্সোনাল একটা বিষয় সেই জন্য আমি ব্লার করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আধার কার্ডটা আমি দিয়ে দিই। ওকে, আমার আধার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপশনটাকে ফিল আপ করে দেবো। ওকে, আমি ক্যাপশন ফিল আপ করে দিয়েছি। এবার ওটিপির জন্য ওয়েট করতে হবে, ওটিপি আসবে, ওটিপিটাকে আমাদের এখানে বসাতে হবে। ওকে, আমি লগ ইনে ক্লিক করে দিলাম। এবারে দেখি কি আসে। লগ ইন হচ্ছে। ওকে, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আপডেটের জন্য কি কি চেয়েছে। ডকুমেন্ট আপডেট, এখানে প্রথমেই 3টে পর্যায়ে আমাদেরকে এই কাজটি করতে হবে, ভেরিফাই, আপলোড অ্যান্ড সাবমিট। তো প্রথমে ভেরিফাই করার জন্য আমাদেরকে ভেরিফাই অলরেডি হয়ে গেছে, এবার আপলোড করতে হবে, সাবমিট করতে হবে। এই পেজটা চলে আসবে লগ ইন করার পরে, ঠিক আছে। তারপরে এই যে এখানে লেখা আছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, মানে 2 MBর নিচে কিন্তু ডকুমেন্ট সাইজ হতে হবে। এবারে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট ফাইল ফরম্যাট জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এই 3টে ডকুমেন্ট আমরা এখানে আপলোড করতে পারবো। 3টে কোয়ালিটির ডকুমেন্টস আমরা এখানে আপলোড করতে পারবো। তো আমি এখানে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। প্রুফ অফ আইডেন্টির জন্য আমি অবশ্যই এখানে আধার কার্ড, এর প্রুফ অফ আইডেন্টির জন্য আমি ভোটার কার্ডটাকে এখানে সিলেক্ট করব। তো ভোটার কার্ড আমি খুঁজে নিই এখান থেকে ভোটার কার্ড খুঁজে বের করতে হবে। এখানে অনেক কিছু আছে, এই যে ভোটার আইডেন্টি কার্ড, এই যে ভোটার আইডেন্টি কার্ডে আমি ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম। এবার এখান থেকে আমাকে পিডিএফটা এখানে আপলোড করতে হবে। তো আমি আমার পিডিএফটা এখান থেকে আপলোড করে নিই। এই যে এখানে কি বলছিল যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, তো এখানে ক্লিক করব এবং কন্টিনিউ টু আপলোড ক্লিক করব। এবার আমি এখান থেকে আমাদের যে পিডিএফটা আছে সেটাকে আমি এখান থেকে আপলোড করে দেবো। এই যে মাই ভোটার যে অপশানটা এখানে আছে, আমি এখানে আগে থেকেই মাই ভোটারের একটা পিডিএফ তৈরি করে রেখেছিলাম, তো এটাকে আমি ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার পরে এই যে 100% মানে এখানে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভোটার কার্ড। পরের যে ডকুমেন্টসটা চাইছে, দুটো ডকুমেন্টস চাইবে। আপনি চাইলে ভোটার কার্ড দুটোই দিতে পারেন। আমি কিন্তু এখানে ভোটার কার্ড দুটোই দেবো, দুটোতেই ভোটার কার্ড দেবো। তো অবশ্যই আমি আবার ভোটার কার্ড সিলেক্ট করে নেবো নিচেরটাই। এই যে ভোটার আইডেন্টি কার্ড এখানে আছে, ওকে করে দেবো। এবার ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করে দেবো। একইভাবে কন্টিনিউ আপলোডের উপরে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব
এবং আমি মাই ভোটারটাকে এখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোটের ছবি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি অ্যাজ এ আইডেন্টি প্রুফ এবং অ্যাজ এ আরেকটা আছে কি প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আমি একই ডকুমেন্টস দিয়েছি এবং আইডেন্টিটির জন্য একই ডকুমেন্টস দিয়েছি। যখন দুটো ডকুমেন্টস আপনাদের আপলোড করা হয়ে যাবে তখন নিচে দেখবেন একটা আই হ্যাড বাই গিভ মাই কনসেন্ট, এখানে দেখুন একটা টিক চিহ্ন আছে, এটাকে ক্লিক করতে হবে এবং নিচে দেখুন আছে নেক্সট, এই নেক্সটটা আপনাকে ক্লিক করতে হবে, দিয়ে ওকে করতে হবে। তারপরেই যে পপআপটা আসবে সেটা আমাদের জন্য সেটা আমাকে সেটা ওয়েট করতে হবে কতক্ষণ দেখি লাগে। ওকে, এই যে ওকে, এই যে এখানে বলছে কি দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14, একই কথা বলছে এবং এখানে বলছে সাবমিট। এই যে সাবমিট অপশানটা এখানে দিয়ে দিয়েছে, আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করলে দেখি কি বলছে, হ্যাঁ 15 সেকেন্ডের সময় নিয়েছে, হয়ে গেল এবং একটা আমাদেরকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়েছে। তো আমি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেব অবশ্যই। এই যে এটা আমার অ্যাকনোলেজমেন্ট। তো আমার আপডেট কিন্তু হয়ে গেল। এবার আমাদেরকে মোবাইলে মেসেজ করে দেবে যে ইওর আপডেট ইজ সাকসেসফুলি ডান। তো এইভাবে আপনারা চাইলেই নিজেদের আধার কার্ড নিজের মোবাইল থেকেই আপডেট করে নিতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে অন্য আরও ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।